আলুর পরোটা, এটা আছে খেজুর গুড়, আর এখানে আছে পোস্ত বড়ি। এটা হচ্ছে দিনের কারো অবশ্য তরকারি, এটা খেতে দিয়ে দিয়েছি। এখানে দেখো পরোটাটা কি সুন্দর লাগছে, কালো জিরেগুলো একদম দারুণ দেখাচ্ছে উপর থেকে, আর খেজুর গুড়টা তো দারুণ কালার। খেজুর গুড়টা খেতেও খুব ভালো, বলো স্বাদ আছে খেজুর গুড়টার। এই গুড়টা স্বাদ আছে, কিন্তু যে ঝোলা গুড় হয় সেই ঝোলা গুড়টারও কিন্তু খুব স্বাদ। ঝোলা মানুষের সরষের তেলের মতন যেটা, এটারও ভালো, কিন্তু ওইটার মনে হয় যেন বেশি ভালো। আমার মনে হয় যে ওইটার বেশি ভালো, জানি না কোনটার বেশি ভালো, দুটোই ভালো। আটাটা মাখা হয়ে গেছে, এরকম একটা ডো হয়ে গেছে একদম গোল করে। 10 মিনিট রেস্টে দিয়ে দেবো। তাই 10 মিনিট রেখে দিতে হবে না, তাহলে নরম হবে আর একটু বেশি। কি সুন্দর হয়েছে দেখো, মাখাটা কি সুন্দর হয়েছে, একদম হলুদ হলুদ হয়েছে। তেল দেওয়া ছিল, মশলা দেওয়া আছে, সব অনেক রকম, ওই জন্য এত সুন্দর লাগছে। আলুর পরোটার জন্য কি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো জিরে আর হিং, এই সাদা রঙের এটা হচ্ছে হিং। আজকে হবে আলুর পরোটা, তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা, আটা ময়দা, আর এখানে আছে আলু সেদ্ধ। এগুলো সব রাখা আছে, এখন সব মাখবো একসঙ্গে, তারপরে এটা তৈরি করব। কি বলছো? আলুর মধ্যে মশলাটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি, এখন মাখা হচ্ছে আলুটা, মশলা দিয়ে আলু মাখা। এটা কিন্তু চপও বানানো হয় দারুণ বলে, এই মশলাটা দিয়ে চপ হবে খুব সুন্দর। থেকে গেলে একটু চপ বানানো হবে শেষ বেলায়, চপ, আলুর চপ বেসন দিয়ে। দিয়ে দেওয়া হলো সর্ষের তেল ময়দার মধ্যে, এত লাগবে? হালকা করে সর্ষের তেল দেওয়া হলো অল্প করে একদম, আর পরিমাণ মতো লবণ, স্বাদ মতো। আর একটু লাগবে লবণ, কারণ আলুর লবণটা শুদ্ধ, ওইটা ওই দিকটা দেখো, যতটা দিলে ততটা একটু লাগবে, আদি ওটা। এখানে আলুটা মাখা আছে, আর লবণ আর আলু দিয়ে এখন আটা মাখা হবে। ময়ামটা দিয়ে, আর কালো জিরে, যেহেতু ওই জিরে লঙ্কা আর ওই কি ধনে গুঁড়ো সব ভাজা হয়ে গেছে একসঙ্গে, ওই জন্য ওখানে কালো জিরে আর ময়দার মধ্যে আমি দিলাম না, আটার মধ্যে। ওই কালো জিরের মধ্যে এটা মেখে নেওয়া হবে ভালো করে। ভালো করে আগে ময়ামটা মাখতে হবে, ময়ামটা আলু দিয়ে আটা দিয়ে ভালো করে মেখে তারপরে তখন আলুটা দেওয়া হবে। আলুগুলো আটার মধ্যে দিয়ে দেবো এবার, ময়ামটা মাখা হয়ে গেছে, এবার আলুগুলো সব আটার মধ্যে দিয়ে দিচ্ছি, যেমন লাগবে। সব আলুটা যদি না লাগে তাহলে না দিলেও হবে, দেখা যাক কতটা লাগে। আর আলু দিয়ে আর এই আটা দিয়ে এবার মেখে নিতে হবে। এখানে লইগুলো করা হয়ে গেছে আলুর পরোটার, আর এখানে ভাজা হচ্ছে আলুর পরোটা, এই যে একদম সুন্দর ভাজা হচ্ছে, তা লাল লাল করে ভাজা হবে, তারপরে ভাজাটা সম্পূর্ণ হবে, কারণ একটু ভালো করে না ভাজলে কড়া করে ভালো লাগবে না খেতে। খুব আলুর পরোটা তো নরম হলে অত ভালো লাগবে না, ওই জন্য একটু লাল করে ভেজে নিচ্ছি। এই যে কড়াইয়ের মধ্যে কি দারুণ কালারটা, লাল একদম, আর কি সুন্দর হয়েছে দেখো আলুর পরোটা। ভিডিওতে একটাই দেবো, দুটা করে কি হবে, আলুর পরোটা হবে এখানে। ওইটা বেলুনি হচ্ছে, বেলুনি হচ্ছে। আলুর পরোটাটা আমি এখানে বেলে নিচ্ছি। এক্ষুনি শাখা লাগতো আমার কড়াইয়ে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তেল দিয়ে দিতে হবে হালকা করে। আজকে রাতের খাবার, আজকে রাতের খাবার আলুর পরোটা, আর সঙ্গে আছে আরো ভালো জিনিস, যখন খাবো তখন দেখাবো। কি সুন্দর ফুলে, একটু একটু করে ফুলেও যায়, ভালো হবে, হালকা হালকা হয়ে ফুলে, কারণ আলুটার সঙ্গে মাখা ছিল তো, ফুলে একটু করে বেশি করে এরকম করে সেঁকে দিলে, চাপ দিয়ে দিয়ে সেঁকে দিলে বেশ সুন্দর হয়, ভাজাটাও খুব ভালো হয়, একদম লাল লাল ঝাল ঝাল আলু পরোটা।
রাতের খাবার আজকে আলুর পরোটা হচ্ছে।